আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমার আজকের ব্লগটা শুরু করেছি সকালবেলা রান্নাবান্না দিয়ে। তো এখানে সকালের শুরুটাই হচ্ছে গরুয়া রান্নার সুবাসে শুরু হলো আমার আজকের সকাল। তো অনেক দিন যাবত হচ্ছে আমার আলু ভর্তা খেতে ইচ্ছে করলো, আলু ভর্তা আর ডাল। তো আজকে সকালবেলায় রান্না করতে শুরু করেছি আলু ভর্তা আর ডাল। এই তো আমি এখানে ডাল রান্না করেছি, তো ডালের জন্য বাগার রেডি করতেছি, পেঁয়াজ ভাজতেছি। তো এখানে আলু সিদ্ধ করেছি ভর্তা বানানোর জন্য। তো এখন হচ্ছে ডাল বাগার দিয়ে আমি আলু ভর্তার জন্য মশলা করব, তারপর আলু ভর্তাটা বানিয়ে নেব। তো এই তো আমার রান্না প্রায় শেষ। এখানে হচ্ছে তো ডাল বাগার দিয়ে ফেলছি, এখানে আমি আলু ভর্তার জন্য মশলা করতেছি। এখানে হচ্ছে পাট শাক আমার শাশুড়ি মা হচ্ছে দিয়ে বলতেছে এগুলা ভাজি করো আজকে। এই তো এখানে আমি এগুলা পানি জড়িয়ে রেখেছি, এখন এগুলা ফলে তারপর হচ্ছে ভাজি করব। তো এখানে আলু ভর্তার মশলাটা বানিয়ে নিচ্ছি। তো এই তো এখন আমার আলু ভর্তা, পাট শাক, ডাল হচ্ছে রেডি, সব রান্না শেষ। আজকে হচ্ছে গরম ভাতের সাথে ডাল, আলু ভর্তা আর পাট শাক। এই তো আমাদের সকালের সহজ সরল খাবার রেডি। সাধারণ খাবারই যেন অন্য একটা প্রশান্তি পাওয়া যায়। খুবই শখের খাবার আমার রেডি। আজকে অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল আলু ভর্তা ডাল খাবো, তাই রেডি করে ফেলছি। তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড বাইক নিয়ে মেঘনা নদীর তাজা মাছ আনতে বাজারে যাচ্ছে। তো এখন যাবে ওই বাজারে মাছ আনতে। তো এখানে উঠানে হচ্ছে চশমা মুছতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি। আমার ছেলে হচ্ছে হাঁস মুরগিকে আদার দিতেছে উঠানে। খুবই সকাল, এখন সকালবেলা। তো হচ্ছে চলে যাচ্ছে বাইক নিয়ে বাজারে। গ্রামের সুন্দর পথ আর টাটকা মাছের খোঁজে আজকের যাত্রা হচ্ছে আমার হাজব্যান্ডের। তো এই বাইক নিয়ে চলে যাচ্ছে, তো আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি। আমার ছেলেও দাঁড়িয়ে আছে এখানে। তো এখন আমার হাজব্যান্ড হচ্ছে খেয়ে যায় নাই, আমরা সকালবেলা খাওয়া দাওয়া শেষ করেছি। তো এখন হচ্ছে আমি ফ্রিজ থেকে আজকে মহিষের মাংস রান্না করবো দুপুরে। তো এখানে আসলাম ফ্রিজ থেকে মাংস নামাতে। তো এখানে ফ্রিজ থেকে আমি মাংস নামাইতেছি। আজকে দুপুরবেলা হচ্ছে মহিষের মাংস রান্না করব। আমরা হচ্ছে এবারে কুরবানিতে আস্ত মহিষ কুরবানি করেছি। তো এখানে ফ্রিজ ভরা মাংস। তো এই তো আমি হচ্ছে বালতিতে মাংসটা ভিজিয়ে নিচ্ছি। মাংস ছাড়লে তারপর হচ্ছে ছেঁকে দিব জুড়িতে। তো এখানে ভিজিয়ে রেখেছি বালতিতে। এই তো এরই মধ্যে আপনাদের ভাইয়া চলে আসলো নদীর তাজা তাজা মাছ নিয়ে। এখানে হচ্ছে চিংড়ি মাছ, এখানে পাঁচমিশালি মাছ, অনেক সুন্দর সুন্দর মাছ এনেছে আজকে। মাছগুলো আমার দেখে খুবই ভালো লাগছে, খুব সুন্দর টাটকা মাছ, নদীর মাছ, মেঘনা নদীর মাছ। এখানে হচ্ছে বড় বড় চিংড়ি আছে, ভাইম, তারপরে হচ্ছে পুঁটি, শিং মাছ, অনেক জাতের মাছ আছে এখানে। এই মাছগুলো নদীর, চাষের মাছ খেতে তেমন ভালো লাগে না, তাই ওই নদীর থেকে গিয়ে এগুলো আনলো। তো মাছগুলো খুবই সুন্দর। আপনাদের ভাইয়া গনতেছে কতটা চিংড়ি আছে এখানে। তো এই তো গনে গনে হাতে ভাত ধরতেছে। আর বাইম মাছগুলো একটু বড়ই ছিল। বাইম মাছ দেখতে আমার একটু ভয় লাগে, এটা দেখতে সাপের মতো দেখা যায়। আর হচ্ছে বাইম মাছটা ধরতেছে আমার খুবই ইয়া লাগতেছে। তো এই তো হাতে চিংড়িগুলা, এই হচ্ছে যে হাতে ভাইমটা ধরছে, আমার অনেক অনেক ভয় লাগছে। তুমি কীভাবে ভাইমটা ধরতেছো? আমি ভাইম মাছ এমনি তো ভয় পাই, যে দেখতে পুরাই সাপের মতো। তাই তো হাতে নিল ভাইম মাছটা। তো এই তো আজকে মাছগুলো আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর মাছ, তাজা নদীর টাটকা মাছ। তো এখন হচ্ছে মাছগুলোকে কেটে আমি তারপর ফ্রিজে রেখে দিব। আজকে আর মাছ রান্না করব না, আজকে মহিষের মাংস রান্না করব দুপুরে। তারপর সকালে ডাল আছে, তো আজকে আর মাছ রান্না করব না, আজকে মহিষের মাংস আর ডাল দিয়ে চলবে দুপুরের খাবার। তো এই তো আমি এখানে যে মহিষের মাংস কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে তারপর হচ্ছে জল দিব। মাংস যত কষানো হয় ততই স্বাদ হয়। তো আমি এখানে আস্তে আস্তে কষিয়ে নিতেছি।
তো বাইরে মাটি চুলাতে রান্না করে। দুপুরে রান্না বান্না আমার শেষ। এখানে হচ্ছে জাম ধুয়ে নিয়েছি ঝুড়িতে। তো আমি জামগুলোকে ধুয়ে ভালো করে তারপর হচ্ছে পানি ঝরিয়ে এখন হচ্ছে জামের ভর্তা করব, মানে জাম গামিয়ে নিব। মরিচের ফাঁকি আর লবণ দিয়ে আমি হচ্ছে একটা এই যে বক্সের মধ্যে ভরে তারপর হচ্ছে গামিয়েছি। খুবই সুন্দর হয়েছে গামানোটা, খেতেও ভালো হয়েছে। তো এটা এখন আপনাদের ভাইয়াকে নিয়ে দিব। তো দুপুরে জাম গামিয়ে খেয়েছে, তো একটু রাত্রে ভিডিও শ্যুট করে নিচ্ছি। এখানে হচ্ছে আপনাদের ভাইয়া আম এনেছে, তো আমগুলো একটু ভিডিও করে নিচ্ছি। তো এখানে পলিতে থাকলে আমগুলো নষ্ট হয়ে যাবে, তাই আমি হচ্ছে ঝুড়িতে নামিয়ে রেখেছি। হচ্ছে আগের দিনে অনেকগুলো আম এনেছে, তো আমি বলতেছি আর আম আনছো কেন, তো ঘরে তো আম আছে। তো বলতেছে নিয়ে আসছি। তো আমি এগুলো সবগুলো ঢেলে রাখতেছি ঝুড়িতে। তো এই তো আমগুলো সব ঝুড়িতে আমগুলোও ঢেলে রাখতেছি। আমার ছেলে এবং মেয়ে হচ্ছে আম পছন্দ করে, তাদের জন্যই আনে, সারাদিনই আম খায়। আমাদের ঘরে সবাই আম পছন্দ করে, সবাই আম খায়। সে কেটে কেটে আম খায়, ফ্রিজে রেখে ঠান্ডা করে। আমার কাছেও ভালো লাগে ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করে খেতে। তো এই তো আপনাদের ভাইয়া বাইক ঘরে আনতেছে, তো ভিডিও করে নিচ্ছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। খোদা হাফেজ।